বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম জিহাদান কাবীরা। কোন আল্লাহু আকবার। হে রাসূল, কাফেরদের কোনো কথা মানবেন না আপনি। কাফেররা আপনাকে উল্টাপাল্টা পরামর্শ দেবে, এগুলো শোনার দরকার নাই। আপনি আল্লাহর কথা মেনে চলুন। কার কথা? আল্লাহর কথা মেনে চলুন, কাফেরদের কথা মানার কোনো দরকার নাই। আর কি করুন? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই কোরআন নিয়ে ময়দানে সবচেয়ে বড় জিহাদটা করো। তাহলে বড় জিহাদ কোনটা? আচ্ছা, মক্কি জীবন। আচ্ছা, মোবাইলগুলো কি সাইলেন্ট করা যায় না? হ্যাঁ, এদিকে কথা শোনেন। মক্কি জীবনে কি জিহাদের আয়াত আছে? তাও কথা কয় না রে। তাহলে ইমাম সাহেব একদিন কি বুঝা লাগলেন? মক্কি জীবনে জিহাদের কোনো হুকুম আছে? জিহাদের হুকুম আছে মদিনার জীবনে। কোন জীবনে জোরে খান? তো সূরা ফুরকানটা নাযিল আছে মক্কি জীবনে। তো মক্কি জীবনে জিহাদের কথা বলতেছে কেন? বোঝা লাগবে না বিষয়টা? এটা কোন জিহাদ? মাদানী জীবনে যে জিহাদ সেটা সব মারামারি মার্কা জিহাদ। আর মক্কি জীবনে যে জিহাদ সেটা হচ্ছে কোরআনের বক্তব্যগুলো বিশ্ববাসীর সামনে সাহসিকতার সাথে তুলে ধরো, কোরআনের পক্ষে জনমত তৈরি করো, কোরআনের চরিত্রে চরিত্রবান তৈরি করো। আর কথা বুঝতে পারছেন? কোরআনের যতগুলো দিক ও বিভাগ আল্লাহ আলোচনা করতেছে সেই আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। এই চরম চেষ্টা, কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চরম চেষ্টা, এই চরম চেষ্টাকে আল্লাহ পাক বলেছেন জিহাদান কাবীরা। বলেন তো দেখি, জিহাদান কাবীরা। আল্লাহ বলছেন ওয়াজাহিদহুম বিহি, এই কোরআন দিয়া জিহাদ করো। মাদানী জীবনে জিহাদ ছিল তলোয়ার দিয়ে জিহাদ করা, আর মক্কি জীবনে জিহাদ হলো কোরআন দিয়ে জিহাদ করা। মানে জাহিলিয়াতের মোকাবেলায় কোরআনের কথাগুলোকে তুলে ধরো। জাহিলিয়াতের মোকাবেলায় কোরআনের কথাগুলোকে তুলে ধরো, মানুষকে বুঝাও এটা জাহিলিয়াত, এটা কোরআন। তোমরা জাহিলিয়াত ছেড়ে দাও, কোরআন কবুল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কোরআন দিয়ে তোমরা জিহাদ করো মক্কি জীবনে, আর মাদানী জীবনে জিহাদ হবে তলোয়ার দিয়া, লাঠি গুড়ি দিয়া। সাহাবা কেরাম মক্কি জীবনে কি মারামারির জিহাদ করছে নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে কি বোঝা গেল? মাদানী জীবনে জিহাদ হলো তলোয়ার দিয়া, আর মক্কি জীবনে জিহাদ হচ্ছে কোরআন প্রচার। যারা কোরআনের কথাগুলোকে কবুল করবে তাদেরকে সংগঠিত করে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ পাঠ করে। এটাই হলো সংগঠন, এটাই হলো প্রশিক্ষণ। এই সংগঠন, প্রশিক্ষণ আর দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ এবং দাওয়াত, সংগঠন এবং প্রশিক্ষণ, এই তিনটা কাজকে বলা হয় জিহাদান কাবীরা। সুবহানাল্লাহ পাঠ করে। এর তিনটা কাজ। আর মাদানী জীবনে যখন বিশ্বনবী গেলেন তখন যে জিহাদ শুরু হলো, সেই জিহাদটা হলো তলোয়ার দিয়া জিহাদ। তখন হচ্ছে মুখোমুখি যুদ্ধ, মুখোমুখি ওটাও জিহাদ, কিন্তু ওই জিহাদটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ। ওই জিহাদটার নাম কি? কিতাল ফি সাবিলিল্লাহ। তাহলে মক্কি জীবনের জিহাদ হচ্ছে কোরআন দিয়া। যেরকম না সুবহানাল্লাহ। বাংলাদেশে কি এরকম জিহাদ আছে যে কোরআন বোঝানো হচ্ছে? না না, মক্কি জীবনের জিহাদ কি বাংলাদেশে চলছে যে কোরআন বোঝানো হচ্ছে, যারা বুঝতেছে তাদেরকে সংগঠনে আনা হচ্ছে, সংগঠনে আসার পরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই জিহাদ কি বাংলাদেশে চলতেছে? এরপর আর একটা প্রমাণ দিতে হবে, আল্লাহ, রসূল এবং ঈমানদার এই তিন দলকে, তিনজনকে বাদ দিয়া তোমরা যদি অন্য কাউকে বন্ধু না বানাও তাহলে তোমরা আল্লাহর কাছে দায় মুক্ত হবে। অর্থাৎ আপনাকে থাকতে হবে আল্লাহর পক্ষে, থাকতে হবে রাসূলুল্লাহর পক্ষে, থাকতে হবে ইসলামী আন্দোলনকারী ঈমানদার মুমিন মুসলমানের পক্ষে। তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে। তা যদি না থাকেন, ইসলামী আন্দোলনের সঙ্গে না থাকলে জান্নাতে যাওয়ার কোনো পারমিশন আপনার মিলবে না। এটি বলে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, বুঝলেন না? এবার আল্লাহ বলছেন আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক যা কিছু তোমরা করতেছো সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবেই জানেন এবং বোঝেন। ঠিক না?
এবার আল্লাহ পাক বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মসজিদের কোন সভাপতি, সেক্রেটারি, সদস্য, ইমাম, মুয়াজ্জিন ওই লোকগুলো হতে পারবে না যাদের মধ্যে কুফরির পথে এগিয়ে যাওয়ার দোষ আছে। কুফরি মানে ইসলামের বিপরীতটাই কি? আমার কথা বুঝতে পারছেন কি? আচ্ছা, আল্লাহ দিয়েছে ইসলামী আন্দোলন, আর মানুষ তৈরি করেছে জাতীয়তাবাদের আন্দোলন, ঠিক না? এই জাতীয়তাবাদের আন্দোলন এটা কি ইসলাম না কুফর? কথা কয় না বারে। জাতীয়তাবাদের আন্দোলন এটা ইসলাম না কুফর? ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন এটা ইসলাম না কুফর? তাহলে যে ব্যক্তি কুফরের দিকে থাকবে সেই ব্যক্তি যেন মসজিদের কোনো দায়িত্ব নিতে না পারে। কথা বুঝতে পারছেন? সুদটা কি ইসলামের না ইসলামের শত্রু পক্ষ? এটা এই সুদের সাথে যারা জড়িত আছে, সুদের ব্যাংকে টাকা নিচ্ছে, ব্যবসা করতেছে, এনজিওর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, তারা যেন মসজিদের কোনো সভাপতি, সেক্রেটারি, সদস্য, ইমাম, মুয়াজ্জিন হতে না পারে। আল্লাহ পাক এখানে সার্কুলার জারি করেছেন। কি জারি করেছেন? সার্কুলার। সেটা হচ্ছে মসজিদের দায়িত্বভার কে নিতে পারে, কমিটি এবং ইমাম মুয়াজ্জিনের মধ্যে কারা দায়িত্ব নিতে পারে, তাদের একটা যোগ্যতা আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন। এখানে নিষেধ করে দিচ্ছেন যে এই লোকগুলো যেন মসজিদের কোনো দায়িত্ব না নেয়। উলাইকা হাবিতাত আমালুহুম, এই সমস্ত লোকের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। কেউ যদি মসজিদের দায়িত্ব পালন করে পাশাপাশি কুফরির পথে যদি সে চলে, কোন পথে চলে? কোন ইসলামের বিপরীত আদর্শের দিকে সে যদি এগিয়ে যায়, ইসলাম আদর্শবাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আদর্শের দিকে সে যদি এগিয়ে যায়, তাহলে সেই লোকের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আমল নামা থেকে বাতিল করে দেবে। নাউজুবিল্লাহ। এ লোকটা আমল নামা নিয়ে পরকালে যেতে পারবে না, সব শেষ। শুধু তাই নয়, অফিন্নারি হুম খালিদুন, মসজিদের দায়িত্ব পালন করলে কি হবে? তারপরেও লোকটা চিরন্তন ভাবে জাহান্নামী হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দায়িত্বভার তারা নিতে পারে মিনিমাম 5টা গুণ যদি অর্জন করতে পারে। প্রথম গুণ হলো মান আমানা বিল্লাহ, সে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, বলবে আমি গোলাম, আল্লাহ আমার মালিক। আচ্ছা বলেন তো, গোলাম কি আইন বানায় না আইন মানে? কথা কয় না বারে। গোলামের মানে দায়িত্ব কি আইন মানা না আইন বানান? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এই মৌলবীরা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করে, কিন্তু যারা নেতা তারা কি নিজেদেরকে গোলাম মনে করে না মানুষের মালিক মনে করে? হ্যাঁ, তাহলে সংসদে আইন তৈরি করে কারা? এমপিরা। কিন্তু এরা কি আল্লাহর গোলাম নয়? আল্লাহর গোলাম কিনা জোরে কোন? আল্লাহর গোলাম। তাদের দায়িত্ব ছিল আল্লাহর দেওয়া আইন মেনে চলা, ঠিক না? মানুষ হয়, মানুষের জন্য আইন তৈরি করার অধিকার তো মানুষকে আল্লাহ। আচ্ছা বলেন তো, বন জঙ্গলে একটা বান্দর যদি এসে ডাক দেয়, এই বান্দর ভাইয়েরা আমি যে আইন দিব তোমরা সবাই মেনে চলবে, বাদ বাকি বান্দর ঠ্যাং আলোক করে বলবে যে স্যার আপনি যে আইন দিবেন তাই মানবো, বলবে? এই দুনিয়াতে একটা বান্দর আর একটা বান্দরের আইন মানে না, জোরে কোন মানে? একটা কুত্তা আর একটা কুত্তার আইন মানে না। আমরা মানুষ হয়ে মানুষের আইন মানি, তাহলে আমাদের মস্তিষ্ক কুকুর, বিড়াল, বান্দরের চাইতে আরো নিচে নেমে গেছে। কথা ঠিক না বেটি? আসলে আল্লাহ তাআলা কি বলছেন? লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, আইন বানাবার অধিকার তার। সুবহানাল্লাহ পাঠ করেন। সৃষ্টি যার, আইন বানাবার অধিকার তার। সুতরাং সৃষ্টি কার বলেন তো? আল্লাহ পাকের সৃষ্টি। তাই আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে মানে হলো আল্লাহকে রব বলে মেনে নেবে, আর নিজেকে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে বলবে আল্লাহ তোমার আইন ছাড়া আমি কারো আইন মানি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার ইবাদত করি আর তোমার আইন মেনে চলি, জীবনের যতটুকু চাওয়া তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ, তোমার কাছেই চাই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির, এরা পরকালের জন্য বিশ্বাসী হবে, পরকালে হবে বিচার।
এই বিচারে ধরা পড়ার ভয়ে লোকটা অন্যায় থেকে নিজেকে মুক্ত করবে। আর পরকালে ফরজ ইবাদতের মূল্য বেশি, আল্লাহকে সন্তুষ্ট করার যত কাজ তারা গ্রহণ করবে, আল্লাহকে সন্তুষ্ট করার কাজ তারা গ্রহণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তারা অপরাধ ছেড়ে দিবে পরকালে বিচারের ভয়ে। কিসের ভয়ে? পরকালের বিশ্বাস মানে কি বলেন তো? যে পরকালে বিচারের ভয়ে অন্যায়গুলা ছেড়ে দিবে, আর পরকালে নাজাতের আশায় আল্লাহর দেওয়া হুকুমগুলা মাথা পেতে গ্রহণ করবে। সেই হুকুম পালন করতে গিয়ে যত বিপদ মুসিবতই হোক, এই দুনিয়ার মুসিবত সে হাসি মুখে বরণ করবে, পরকালের মুসিবত যাতে তার কপালে না আসে। এর নাম হলো পরকালে বিশ্বাস। কথা কি বুঝতে পারছেন? খালি পরকাল মানিবা, পরকাল মানিবা, পরকাল মানার তোর চরিত্র কোথায়? হ্যাঁ, এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলন করবে। একা একা নামাজ পড়া মানে নামাজ প্রতিষ্ঠিত নয়, গোটা দেশের সমস্ত মুসলমান একই সরকারের অধীনে নামাজ পড়তে বাধ্য হবে। এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা। অর্থাৎ যতদিন পর্যন্ত সরকারিভাবে আইন করে নামাজ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত একজন নামাজি লোক চেষ্টা করবে এমন একটা সরকার তৈরি করা হবে যেই সরকার নামাজটাকে সরকার আইনে বাধ্যতামূলক করে দিবে। এমন একটা ইসলামী সরকার তৈরি করার জন্য চেষ্টা সাধনা করবে। এর নাম হলো ইসলামী আন্দোলন করা। এর নাম কি? শুধু নিজে নামাজ পড়ে বসে থাকলে চলবে না, নামাজটাকে সার্বজনীনভাবে বাধ্যতামূলক করার জন্য যা করা দরকার সবই করতে হবে। কথা বুঝতে পারছেন? ওয়াতাজ যাকাত, সুদের অর্থনীতিকে বিদায় করে দিয়া ব্যাংকগুলোতে জাকাতের অর্থনীতি চালু করতে হবে। আল্লাহ পাক জাকাতের অর্থনীতি দিয়েছেন সুদের অর্থনীতিকে কবর দেওয়ার জন্য। বলেন তো বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোতে জাকাতের অর্থনীতি চলে না সুদের অর্থনীতি চলে? তাহলে এগুলো কি ওয়াজ করে যাবে নাকি? এই সুদের অর্থনীতিগুলো তো সরকারি ক্ষমতায় চালু হয়েছে, কথা ঠিক না? তাহলে এমন একটা সরকার ক্ষমতায় যেতে হবে যে সরকার ক্ষমতায় যাওয়ার পরে সুদের অর্থনীতিকে বাতিল করে দিয়া মসজিদের ইমাম হয়, এই সমস্ত লোকেরাই যেন মসজিদের মুয়াজ্জিন হয়, এই সমস্ত 5টা গুণ অর্জনকারী লোকেরাই যেন মসজিদের কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়। এরা যদি না হয়, সুদেরও যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, জেনাকার, সুদখোর, গাঁজাখোর, মানুষের জুলুমকারী লোকেরা যদি মসজিদের দায়িত্ব পায়, আর এই মসজিদ ইমাম যদি কোরআন থেকে হক কথাগুলো বলে, সর্বপ্রথম কমিটিরাই ওই ইমামকে বাধা দিবে কেনা জোরে কন। এজন্য মসজিদের কমিটি হওয়া লাগবে 5টা গুণ অর্জনকারী ব্যক্তিকে। 5টা গুণ অর্জনকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ যদি কমিটি হয়, বুঝতে হবে ভোট ডাকাতি করেছে। কি করেছে? ভোট ডাকাতি করেছে। কেউ চায় না, জোর করে এখানে ঢুকছে, ডাকাত। শুধু তাই না, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5টা গুণ অর্জনকারী লোকেরাই হলো আসল হেদায়েত প্রাপ্ত লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কাবা শরীফের খেদমত যারা করতেছো, হাজীদেরকে পানি পান করাচ্ছ যারা, নিজেকে বড় মনে করো না। তুমি কি হয়ে গেছো এত বড়? কারণ ইসলামী আন্দোলন যারা করে জীবন দিয়া, সম্পদ দিয়া, তার চাইতে তুমি বড় নয়। সুবহানাল্লাহ পাঠ করেন। ইসলামী আন্দোলন যারা করে জান এবং মাল দিয়া আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা আন্দোলন করে, তাদের মর্যাদা চিরকাল বড় কার কাছে? জোরে কোন লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন এদের মর্যাদা লা ইয়াস্তাবুন, এদের মর্যাদা কোনোদিন সমান নয়। কি নয়? জোরে কোন। এদের মর্যাদা কোনোদিন সমান নয়, আল্লাহর কাছে সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। ইসলামী আন্দোলন যারা করবে না, কাবা শরীফের খেদমত করার পরও আল্লাহ বলেছেন তারা জালেম। এই কথা কন না গায়। ইসলামী আন্দোলন করে না কিন্তু কাবা শরীফের কি হাজীদেরকে পানি পান করায়, খাবার দেয়, থাকার জায়গা দেয়। এত বড় মহৎ কাজ করার পরও যেহেতু লোকটা ইসলামী আন্দোলন করলো না, এই জন্য আল্লাহ তাকে কি নাম দিলেন? জালেম। আর আল্লাহ পাক বলেন যারা জালেম তাদেরকে আমি হেদায়েত করব না, খাটিয়া মরা লাগবে সারা জীবন। মসজিদ কাবা শরীফ, মদিনা শরীফের খেদমত করতে করতে মরিয়া যাবে। আল্লাহ বলছে যে দুনিয়ার সবাই বলবে মসজিদের খাদেম মরছে, আল্লাহ বললো মসজিদের খাদেম নয়, জালেম মরছে। এই কথা কান্না খায়। ওটা কি মরছে? ওটা জালেম মরছে। কারণ হলো সব ইবাদত ঠিক মতো আছে, একটা ইবাদত করলো না। কেন?
ইসলাম আন্দোলন কেন করলো না? ইসলামকে বিজয় করার জন্য বাতিলের মোকাবেলায় লড়াই ও সংগ্রাম কেন করলো না? এই জন্য তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, কাবা শরীফের খেদমতের দাম নাই, হাজিদেরকে পানি পান করানোর দাম নাই, কোনো কিছুরই দাম নাই। লোকটা জালিম অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর এই জালেমের জন্য জান্নাতের দরজা কোনোদিন খোলা হবে না। খারাপ লাগতেছে? কাবা শরীফের খাদেমের যদি এই অবস্থা হয়, এই দেশের মসজিদ কি কাবা বরাবর? এখানকার খাদেমের কি হবে তাহলে? হ্যাঁ, এগুলো তো নামই নাই। কথা ঠিক না? ঠিক। ওরিগেরই অবস্থা কেরাসিন। ইসলাম আন্দোলন যদি একটা ভ্যানালাও করে, একটা কুলিও করে, একটা কুলির যে সম্মান, কাবা শরীফের ইমামের সেই সম্মান। কারণ কাবা শরীফ ইমামতি করার পরে কোরআন বিজয় করার পক্ষে যদি জোরালো কথা না বলো, জোরালো ভূমিকা না রাখো, কাবার ইমামতি করেও তুমি জানেন।